আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু মানুষের কথা বলবো, এই মানুষগুলি আমার কাছে সেরা মানুষ। রাতের অন্ধকারে কবর খোঁড়া, গোসল করানো, বাঁশ কাটা, এইগুলি আমগরে দেয় সম্ভব। যে কোনো মানুষ এই গ্রামে মারা যায়, শোনার সাথে সাথে যার যার খন্তি, শাফল, কোদাল, করাত সবাই একসাথে ঝাঁপাইয়া পড়ে এবং দ্রুত গতিতে কবর খোঁড়া, গোসল করানো, বাঁশ কাটা কিছু সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলে। এই গ্রামের মানুষগুলি সবাই সবার সাথে এক সুতায় বাঁধা। এই সমাজে কিছু মানুষ আছে সবসময় জোরে জোরে চিল্লায়, আর কিছু মানুষ আছে নীরবে সবসময় সমাজকে কিছু দিয়া যাচ্ছে। এই যে এখন বাজে রাত 9:10, এখানে আমরা কিছু পাপী বান্দা কবর খুঁড়তেছি। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য মানে হলো যে আমি দেখছি প্রায় সময় কয়েকটা মানুষই সবসময় পরিশ্রম করে এবং কবর খোঁড়া এর আসলে বিশাল কঠিন একটা কাজ। কবর খোঁড়া, বাঁশ কাটা, তারপরে হইতেছে গোসল করানো, এইগুলি অনেক কঠিন কাজ। বৃষ্টি থাক, ঝড় থাক, তুফান থাক, যত শক্ত মাটি থাক, এরা হলো আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষ। অনেক মানুষে অনেক কিছু বলে, কিন্তু আমার কাছে এরা মহৎ মানুষ। আর আমি আস্তে আস্তে এদের সাথে জড়িত হয়ে গেছি, এদের সঙ্গে জড়িত হয়ে গেছি অনেক আগের থেকে। এখন কারেন্ট গেছে গা, রাতের আধারে লাইট জ্বালাইয়া কবর খোঁড়া হইতেছে। আর কবর খোঁড়া, কবরটাকে সুন্দর করা, এটা অনেক কঠিন কাজ। যারা না করে তারা কখনোই বিশ্বাস করতে পারবে না যে এটা কতটুক কষ্ট। আমাদের সমাজে কতপয় কিছু মানুষ আছে, তারা সমাজের উল্লেখযোগ্য কোনো মানুষ না, কিন্তু এরা আসলেও মহৎ কাজগুলি এদের দ্বারাই সম্ভব এবং এরাই মহৎ কাজগুলি করে। একটা মানুষের শেষ ঠিকানা কবর। এই কবরটাকে সুন্দর করে গুছানোর দায়িত্ব কিন্তু এরা, এবং এরা সুন্দরভাবে গুছা এবং অমানবিক পরিশ্রম যাকে বলে আর কি, ঠিক এটাই করে।